ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাবারুক রেডি করেন। ভলেন্টিয়ার যারা আমাদের স্বেচ্ছাসেবক কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমাদের সোনার মানিক, তোমরা আমাদের নয়নের পুতুলি। তাবারকটা তোমরা পরিবেশন করবে। মাকলা তেঘরিয়া গ্রামের ছেলেরা, যুবকরা, মাহফিলের কমিটি সাহেবান যারা আছে, তাবারকুন নিয়েছে লাইনে লাইনে রাখে, লাইনে লাইনে রাখে। আমি বলার সাথে সাথে দেওয়া শুরু করতে হবে। ও বাবা, আজকে যে মাকলা তেঘরিয়া গ্রামে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব সম্মানী ভাইরা এসেছেন। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা এসেছেন, মুরব্বী মুসল্লিরা এসেছেন, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারে এসছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খালা পুপু, বৌমায়েরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, আজ যে তেঘরিয়া মাকলা গ্রামে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে একবার হাত তোলেন তো দেখি। একটু জোরে সোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। এত যুবকের গলায় জোর নেই কেন? নারায়ে তকবীর, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। মাকলা তেঘরিয়া গ্রামবাসী গো, মাকলা তেঘরিয়া গ্রামবাসী গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। হাত নামান, হাত নামান। বাবা তাবারকুল এসছে কই? এখনো নিয়ে আসেনি। ও নিয়েছো? পাতা দিয়ে দিতে হবে তো। পাতা কই? পাতা নিয়েছো?
ছেলেরা পাতা নিয়ে এসো, পাতা নিয়ে এসো। এখন আপনারা বলেন তেঘরিয়া মাখলা গ্রামে যে মাহফিল, এই মাহফিলটা যে হয়েছে কেউ একলা করছে না, সবাই মিলে করছে। আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী মোর্দারা সারা বছর ধরে কবরে শুয়ে সোনার মালিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতে। আরে কবে আসবে মাকলা তেঘরিয়া গ্রামের ঈদে মিলাদুন নবীর মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিল? ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামাই কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দার এসে বসবে। ওই মাহফিলে আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি, দাদি, খালা, ফুপু, বৌমায়েরা আসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফেজ সাহেব কিবলা রহমাতুল্লাহ পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ পীরের আওলাদ। ওই মাহফিলে চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, জুয়ারিয়া হাজা হান্নান সাহেব হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে যে বসবে। রাজারহাট, নিউ টাউন, কলিকাতা শহরে হাজরাতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, মেটিয়াবুর কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। বাকুল শরীফের সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি এসে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে তাহলে আমরাও কবরে শুয়ে ওই তেঘরিয়া মাহফিলে, তেঘরিয়া মাকলা গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না, সুবহানাল্লাহ জোরে হচ্ছে না। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবেন হবে? তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অন্ধকার লাগছে, পরিবেশ খারাপ করবেন না। বাবা আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে কার দুয়ায়। দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? সন্তান হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? বলেন, পরের বছর মাহফিলের জন্য কে কি দেবেন?
বলেন পরের বছর মা পেলে কে কি দেবে? এককালীন বড় দান একটা গরু কে দেবে? একটা গরু আর ক টাকা দাম? ক টাকা দাম একটা গরু? আপনাদের দেশে তেঘরিয়া মাখলা গ্রামে একটা গরুর যা দাম, সেই টাকাতেও কি আপনাদের গ্রামের এক কাঠা জমি পাওয়া যাবে? হবে? কথা বলে না? আপনাদের গ্রামের জমির দাম সস্তা, একটা গরুর টাকাতেও কি আপনাদের এখানে এক কাঠা জমি পাওয়া যাবে? নিজেরা তো 10 কাঠা কিনতে পারিনি, নিজেরা 5 কাঠা কিনতে পারিনি। যারা করে গেছিল বাবা জনম দুঃখিনীরা, খেয়ে না খেয়ে করেছিল, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ সুখ শান্তি তো দিয়েছে, তারপরও মন ছোট করছেন। বাবা মন ছোট করো না। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতি পুতাদের, ভাগনা ভাগ্নিদের, জামাই মেয়েদের আল্লাহ আরো সুখ শান্তি দেন, উন্নতি দেন। বলেন পরের বছর মা পেলে এককালীন 10,000 টাকা দেবার মতো কেউ আছে? 20,000 টাকা দেবার মতো কেউ আছে? বলেন আছেন আল্লাহর কোন বান্দা? চাল যা লাগে একজনই দিয়ে দেন। ফুরফুরা শরীফের ইসাল সাহেবে শত শত গরু জব হয় না হয়নি। ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সাহেবে শত শত কুইন্টাল চাল রান্না হয় না হয়নি। ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সাহেবে কোটি কোটি টাকা খরচ হয় না হয়নি। চোখেও দেখেছেন তো, অনুভব করতে পারছেন না কিরম খরচা হতে পারে? আমি সেজন্য চাঁদা তুলতে আসিনি। পীরের আওলাদ, পীরের নাতি, সম্মান আছে না না? কে মানে না মানে অত বুঝি না। আপনি যে আমার দাদুর মুরিদের ছেলে, আমার দাদুর মুরিদের নাতি, আমার আব্বা যান চাচা যান পীর মুরিদ বা মুরিদের ছেলে নাতি, আমার দাদুর খলিফার মুরিদের নাতি যদি হয়ে থাকেন, কে মানে না মানে বুঝি না, সম্মানটা তো আপনারা রাখবেন। সম্মানটা রাখো। বলেন পরের বছর প্যান্ডেলের দায়িত্ব কে নেবে? মাইক সেটের দায়িত্ব। আজকের মাইকটা ভালো, এইসব মাইকে ওয়াজ করে শান্তি। বলেন তাবারকের মশলাটা কে দেবে? তেল যা লাগে একজনই দিয়ে দেন, মশলা যা লাগে একজনই দিয়ে দেন। বলেন একটা একটা বক্তার দায়িত্ব কে নেবে? একটা বক্তার দায়িত্ব। খালি বললে তো হবে না অমুক বক্তা খুব ভালো ওয়াজ করে, প্রস্তাব রাখলেন মিটিংয়ে, কেন? এর দায়িত্ব কে নেবে? আপনি নেন। খালি কথা বললে তো হবে না, প্রস্তাব রাখলে তো হবে না, আপনি একটা বক্তার দায়িত্ব নেন। বলেন তেঘরিয়া মাখলা গ্রামের মানুষের কি অভাব? অভাব? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে বাবা। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের, ভাইপো ভাতিজাদের, জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাপকে ফাঁকি দিও না বাবা, দাদু নানাকে ফাঁকি দিও না। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরও মন ছোট করছেন। বলে একানা পারে 5 জন মিলে একটা গরু দেন, কি 4 জন একটা গরু দেন, কি 10,000 টাকা কে দেবে? তাবারকের চালটা কে দেবে? তাবারকের আলু পেঁয়াজটা কে দেবে? তাবারক রান্নার মশলাটা কে দেবে? 6টা 7টা বক্তা করলেন, একটা বক্তার দায়িত্ব কে নেবে?
এটা বলছে রহমান মোল্লাগণ 3 জন 35 জন মিলে একটা বড় গরু দেবে। আর এরা মাগলা পোলপাড়া 16 জন মিলে আর একটা গরু দেবে। আপনারা খুশি না বেজার? 3টে ঘেরি জলকরের মালিকরা মিলে আর একটা গরু দেবে, দায়িত্ব হাফিজুল। আপনারা খুশি না বেজার? এরা দানও করে না, কথাও বলে না। খুশি না বেজার? দোয়া দরকার আছে না নাই? দোয়াটা কে করবে? আপনি দান তো করলেন না, দোয়াটা করা দরকার আছে না নাই? কারা কারা খুশি হাত তোলে, একটু জোরে তকবীর দেন। নারাই তকবীর, জোরে বলুন না, নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, তেগরিয়া মাকলা গ্রামবাসী গণ, সম্মানীয় দাতা সখী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, মহিলাগণ, মহিলাগণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় ওলামাই কেরামগণ, নারাই দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশাকুল মোল্লাগণ এরা কজন মিলে 24,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। দান তো করেন না, তকবিরটা তো জোরে দেবে, নারায়ে তকবীর। এই যুবকগুলো গলায় জোর নেই, নারায়ে তকবীর। এই বাচ্চাগুলো একদম বলে না, নারায়ে তকবীর। তেগরিয়া মাকলা গ্রামবাসী গণ, সম্মানীয় দাতা সখী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর 8 জন মিলে আইসিং 8 জন মিলে সমস্ত আদা রসুন পেঁয়াজ জলসা, যা আদা রসুন পেঁয়াজ যা লাগবে নূর ইসলাম ভাই, নূর ইসলাম শেখ, শাকসারে বাড়ি। এখানে কুটুম বাড়ি নাকি? আমার ভাই হাতে হাত দেন, হাতে হাত দেন। আরে ভাই, এটা কুটুম বাড়ি, শ্বশুর বাড়ি। দেখেন এককালীন একদিন রিফাইন তেল দিবে, তারপর রান্নার জন্য। জোরে জোরে বলুন না মারহাবা। এতগুলি যুবকের গলায় জোর নেই, নারায়ে তাকবীর, নারাই দেখবে। বলে রুকসা খাতুন 1000 টাকা। আর ইনি বললেন, এনার নাম 1000 লেখো। ওনার নামটা কি? আব্দুল রশিদ মোল্লা। আব্দুল রশিদ মোল্লা হাজি সাহেব। হ্যাঁ, আব্দুল রশিদ কমিটি ভাই তেগরিয়া, উনিও দেবেন 1000 টাকা। আর আইজুল গাইনগং 8 জন, আইজুল গাইনগণ সমস্ত 8 জন মিলে আদা রসুন আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণ এরা কজন মিলে দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তকবীর দেন না, নারায়ে তকবীর। জোরে দেন না, নারায়ে তকবীর, নারাই দেখবে। তেগরিয়া মাকলা গ্রামবাসী গণ, তেগরিয়া মাকলা গ্রামবাসী গণ,
সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় দাতা সখী গো, সম্মানীয় ওলামাই কেরাম গো, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে দিল? আরেকজন 1000 দিল, আরেকজন 1000। রেহানা বিবি 1 বস্তা আলু দেখেন, সাবিনা বিবি 1000 টাকা মায়ের নামে। আর এটা কত? 1 বস্তা আলু। এর নামটা কি? নাম আইজল গাজী, আইজল বাড়ি, মাকলা বাড়ি লিখে আইজল গাজী, এক বস্তা আলু, এক বস্তা চাল। আইজল গাজী মাকলা, 1 বস্তা চাল, 1 বস্তা আলু, তাবারকের জন্য মেহমানদের খাওয়াবে বলে। বলেন কত? আমির আলী মোল্লা 50 কেজি চাল। আমির আলী মোল্লা, বাপের নাম? আমির আলী মোল্লা, তার মায়ের নামে ছেলের নাম কি? আমির আলী মোল্লা দিচ্ছে বাপের নামে আর মায়ের নামে। মাকলা বাড়ি। পঞ্চাশ কেজি চাল মেহমানদের খাওয়ানোর জন্য তাবারকের নিয়েছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন না নারাই দেখবে, হ্যাঁ নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন গোপন দান অসুস্থ 500 টাকা দান। একজন গোপন দান অসুস্থ অসুস্থ মানুষ, তার বিমারের সেফার জন্য আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা থেকে আল্লাহ থেকে রক্ষা করুন। কাজ কারবার, ব্যবসা, ঘেরি কাটা আড়ো, আল্লাহ আপনি হেফাজত করবেন। রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াতে, দেশে বিদেশে যত রকমের বাধা, শত্রুতা, দুশ্মনী, সমস্ত বাধা থেকে রক্ষা করুন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক রাখ আল্লাহ। আজকে তেঘরিয়া মাকলা গ্রামের সম্মান রেখেছে, ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর পীরকে 5 হুজুর কিবলার সম্মান রেখেছে। আমার দাদা হুজুর কিবলার পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে। হাজার সুফি ফাতে আলী ওয়াইসির আমাদের সম্মান রেখেছে। হাড়ুয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ, ভাগড় পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমাত ঘুটিয়ারি শরীফে হাজরত মোবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ, বসিরহাটের শাহ আলী রহমতুল্লাহ, আল্লামা হাজরতে মৌলানা রুহুল আমিন রহমতের সম্মান রেখেছে। চাঁদপুরি হুজুরের সম্মান রেখেছে। আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, এদের রুজিতে কষ্ট দেবেন না, এদের বাচ্চা দেখার দুবেলা দুমুঠো খাওয়াবার জন্য আল্লাহ রুজিতে কষ্ট দেবেন না। আসমান থেকে রহমত বরকতের দরওয়াজা খুলে দেয়। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিই। আমার দয়ার নবীর সুপারের শাফাআত সকলকে নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন না আল্লাহুম্মা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না মাশাআল্লাহ। এদের গলায় জোর নেই, জোরে বলুন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারাই দেখবে। মনিরুল গায়েন 1 বস্তা বিরিয়ানি দামি চাল দেবে। জোরে জোরে বলুন মারহাবা। একটু জোরে বল না রে। নারাই দেখবে, নারাই দেখবে। তেঘরিয়া মাকলা গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস
ঈদে মিলাদুন নবী, নারাই দেখবে। মাগলাবাড়ি বাবুরালী মোল্লা, বাবুর আলী মোল্লা তাবারকের যত নুন লাগবে রান্না করতে সম্পূর্ণ নুনটা উনি একাই দেবেন। জোরে জোরে বলো না মারহাবা। এই ছেলেগুলো গলায় জোর নেখান নারায় তকবি, নারাই দেখবে। আর কে আছেন বাবা বড় দান 5,000 টাকা 10,000 টাকা এইরকম করে আমাকে দিয়েছে কষ্ট দিলে। আমি চাঁদা তুলতে পারলাম, দাওয়াত লোবো না, আমি দাওয়াত লোবো না বাবা, মাপ চাইছি আপনাদের কাছে, মাপ চাইছি বাবা, আমি দাওয়াত লোবো না বাবা। আরো হুজুর আছে পুরপুরা শরীফে, বড় বড় হুজুর আছে, আমার থেকে বয়স বেশি আছে, বয়স কমও আছে, তাজা তাজা জওয়ান জওয়ান হুজুর আছে, নিয়ে আসবেন। আমি কিন্তু আপনাদের মাকলাতে গড়িয়া জালসায় আসবো না, আমি আসবো না, মাপ চাইছি বাবা। 70 বছর বয়সে পার হয়ে গেছে, 55 বছর মাহফিল করছি, আর আমাকে এরকম করলে হয়? আমি ঘরে বসে থাকলেও এইরকম জলসার থেকে 3 গুণ 4 গুণ জলসার নজরানা বাড়িতে বসে বসে পায়। কি দরকার আছে এত কষ্ট করার? আমি ঘরে বসে থাকলে 3 গুণ 4 গুণ 3টে 4টে জলসার নজরানা ঘরে বসে পায়। দুনিয়ায় এমন কোন বোকা আছে? বয়স হয়ে গেছে আর এরকম খাটবে? সবাই জানে একটু আরাম চায়, বয়স হয়ে গেছে, বয়সের সাথে একটু আরামের দরকার আছে না? না, আর খাটালে হয়? অনেক এসেছি বাবা, আর নয়, আর নয়। ময়না বিবি 500 টাকা, এসবগুলো চাঁদা হচ্ছে, 500 টাকা চাঁদা হচ্ছে। কমিটিরা বলেন 5,000 10,000 টাকা দেবার মতো কে কে আছে? ও 5,000 10,000 টাকা দেবার মতো কে আছে? আল্লাহ, বড় গুলো দিচ্ছে না, বড় গুলো দিচ্ছে না। মেয়ে ছেলেরা, মা বোনেরা, বেটিরা, বউ, খালা পুপুরা, এই টাকাগুলো মহিলারা দিয়েছে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, জোরে তকবীর দেন, নারাই তকবীর, নারাই দেখবে। তেঘরিয়া মাগলা গ্রামবাসী গো, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, সম্মানীয় মহিলা গো, সম্মানীয় মহিলা গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় দাতা সখী গো, নারাই দেখবে, নারাই দেখবে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, জোরে বলুন না মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর মোল্লা 500 টাকা নগদ। শঙ্কর বাড়ি, শঙ্করপুর, সাইনুর লেখে, সাইনুর 500 টাকা। কত? মিজানুর মোল্লা বাড়ি মাগলা, 40 কেজি, 40 কেজি চাল তাবারকের জন্য। মরহুম জওসার গায়ে তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে 500 টাকা দান। একটু এক নয়া নেকিও হবে না এতে, 1 নয়া পয়সার নেকিও পাবে না। কেন বলেন তো? যাদের নামে করছেন, এই 1 ভরি সোনার দাম 125 টাকা, 150 টাকা ভরি সোনা কিনেছে। এখন সেই লোকটার নামে দিচ্ছেন 500 টাকা। 1 ভরি সোনার দাম এখন হয়েছে 1,25,000 টাকা। এই 500 টাকায় কতটুকু নেকি পাবে? তোমরা চালাক, আমি কি বোকা? আমি কি বোকা? আমাকে বোকা পেয়েছেন? হ্যাঁ, আমি মাদ্রাসা করেছি ফুরপুরা শরীফে, গরুহাটের সামনে। দাদা হুজুর আর 5 হুজুরের নামে 2,20,00,000 টাকা খরচ করে 6 জন উস্তাদ দিয়ে মাদ্রাসা চালাচ্ছি। কারোর কাছে চাঁদা তুলি না,
না, চাঁদা তুলি না, চাঁদা তুলি না বাবা, চাঁদা তুলি না। জালসা মাহফিল করি, তাবিজ তদবির করি, আল্লাহ পাক যা পাঠায় এইসব গুণ দেখি। শুধু তাই না, লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি। প্রত্যেকটা শুক্রবারে আমার বাড়িতে হাজার হাজার মুরিদানকে খাওয়ায়। প্রত্যেক শুক্র বাঁধা হাজার হাজার মুরিদানকে খাওয়ার ব্যবস্থা করি। আমি কারোর থেকে 10টা টাকা বলো চাই না। আমি সেই মানুষ, এত কষ্ট করছি আপনাদের এখানে কার জন্য? আমার জন্য। আমার জন্য। আমি তো পীরের ছেলে, আমার সম্মান আছে না নাই? তোমরা চালাক, আমি কি বোকা? বোকা নয়, বোকা মতন হয়ে থাকি, খোদার রহমতে বোকা নয়। আমরা জানি আল্লাহ কিসে বরকত কিসে দেয়। যত রকমের বরকত আল্লাহ পাঠায় আসমান থেকে ফেরেশতাদের দিয়ে, সম্পূর্ণ বরকতটা দানের উপরে, মানুষকে খাওয়ানোতে আল্লাহ বরকত দেয়। এত বরকত অন্য কোন জিনিসে নেই। বলেন, বড় দান 5,000 10,000 টাকা দেবার মতো কে আছে? 2,000 3,000 টাকা দেবার মতো কে কে আছে? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, মন ছোট করছেন কার জন্য? শাহানারা বিবি বাড়ি কোথায়? স্বামীর নাম আশরাফ। আশরাফ মোল্লার বিবি এইখানে বাড়ি। 1 বস্তা দামি চাল দেবে তাবারকের জন্য। শহীদ মোল্লা বাবার নামে 500 টাকা দেবে। ও কত রে? দে, এটা 500 টাকা দিল। ও চলো ধরে। ফাতেমা বিবি 1000 টাকা। ফাতেমা বিবি বাড়ি মাখলা, 1000 টাকা দেবে। জোরে যেমন মার হাবা। তোরা একটু জোরে বল না রে। এই ছেলেগুলো গলায় জোর নেগে নারায় তকবি, নারায় দেখবে। আনারুল মোল্লা বাড়ি মাগলা। আব্বার নাম দারবক্স মোল্লার ছেলে, নানি দাদির নামে। আমাদের জালসার কমিটি, আমাদেরই যুবক। ও 1 বস্তা 25 কেজি বিরিয়ানির দামি চাল দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে সোরে তকবীর দেন না? নারায় তকবীর, নারায় দেখবে, নারায় দেখবে। ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, তেঘরিয়া মাকলা গ্রামবাসী গো, তেঘরিয়া মাকলা গ্রামবাসী গো, সম্মানীয় দাতা সখী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর মোল্লা 500 টাকা। আর ওনার স্ত্রী, ওনার স্ত্রী বোনের